দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে অবৈধ অভিবাসী ও রোহিঙ্গা দমনে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু স্থানীয় অভিবাসীদের আশ্রয় ও সুরক্ষার মানসিকতা। কিছু স্থানীয় বাসিন্দাদের সাথে অবৈধ অভিবাসীদের অনুচিত আতাত বা যোগসাজশ থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী দাতুশ্রী আমির উদ্দিন শারি। গতকাল সেলাঙ্গোর রাজ্য বিধানসভার অধিবেশনে ডু সুন তুয়া আসনের প্রতিনিধি দাতুক জোহান আব্দুল আজিজের এক প্রশ্নের উত্তরে তিনি এই আশঙ্কাজনক তথ্যের কথা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, যখন অভিযান বা আইনি পদক্ষেপ নেওয়া হয় তখন কিছু স্থানীয় ব্যক্তি তাদের রক্ষা ও তাদের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করে। এটি একটি অপ্রিয় সত্য যে স্থানীয় কিছু অধিবাসী এই গোষ্ঠীগুলোর মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে। তাই শুধু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, বরং যারা তাদের এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে আশ্রয় দিচ্ছে বা সহযোগিতা করছে তাদের বিরুদ্ধেও একইভাবে এনফোর্সমেন্ট অভিযান চালানো উচিত। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। অধিবেশনে হুলুলাঙ্গাত অঞ্চলে রোহিঙ্গা সংকট ও অবৈধ অভিবাসীদের বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, রোহিঙ্গা সম্প্রদায়কে যে কার্ডগুলো দেওয়া হয়েছে তা মালয়েশিয়া সরকার ইস্যু করেনি, বরং সেগুলো জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর থেকে প্রদান করা হয়েছে। তিনি জোর দিয়ে সতর্ক করে বলেন, ইউএনএইচসিআর প্রদত্ত শরণার্থী কার্ড কোনোভাবেই মালয়েশিয়ায় স্বাধীনভাবে ব্যবসা করা, স্থায়ী বসবাস করা বা কোনো সম্পদ কেনার বৈধ অনুমতিপত্র নয়। এটি কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই স্পষ্টভাবে অনুধাবন করে। জেলা ও ভূমি অফিসের পরিসংখ্যান উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে সেলাঙ্গোরের হুলুলাঙ্গাত এলাকায় প্রায় 9,515 জন রোহিঙ্গা নিবন্ধিতভাবে বসবাস করছেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।